আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের। আজ প্রথমেই দেখাবো আমাদের সোনারগাঁয়ের পপুলার দুটি বাস দুয়েল এবং স্বদেশ। এই দুইটি বাস আমাদের সোনারগাঁয়ের মানুষকে খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে অনেক বছর যাবত। এদিকে সজীব ভাই টিকিট কাটতেছে। এতক্ষণ হয়তো বুঝেই যাচ্ছেন যে আমরা কোথাও যাইতেছি। হ্যাঁ, অবশ্যই যাইতেছি সজীব ভাইয়ের জন্য একটি বাইক কিনবো, এবং কি বাইক কিনবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখেন, এবং কত দিয়ে বাইকটি কিনবো বা বাইকের দাম কত এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন। তো আজ বাইক কিনতে গিয়েছিলাম 6 জন আমরা। এদিকে বাবুল ভাই এই যে রিক্সায় দাঁড়িয়ে ভোট চাইতেছে, এবার নাকি এমপি নির্বাচন করব। তো গুলিস্তান থেকে আমরা অটোতে উঠছি মগবাজারের উদ্দেশ্যে। প্ল্যান হচ্ছে বাইক কিনা। তো মগবাজার কোন দিকে যাব, কোন শোরুমে যাব এটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো বাবুল ভাইয়ের আবার পিছনে ছিল, ওনারা আসার পরে আমরা একটা শোরুমে ঢুকার প্ল্যান করলাম এবং শোরুমে ঢুকলাম। শোরুমে ব্র্যান্ড নিউ অনেক বাইকের কালেকশন, কোনটা থেকে কোনটা নিব দেখার জন্য আমরা অনেকগুলো বাইক দেখতেছিলাম। তো আমরা এটাই নিব আশা করা যায়, তো এই জন্য দেখার জন্য ঢুকছিলাম। তো দেখতেছি এখানে দেখতেছেন যে অনেক বাইক, R15 ভার্সন 4, তারপরে 4-এর বিভিন্ন কালার এবং M-এর যেই দুইটা কালার ওই দুইটা কালার। তো সবাই দেখতেছিল ভালো করে। এদিকে সজীব ভাই অনেক খুশি, স্বপ্নের একটি বাইক নিব। এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আমরা কি বাইক নিব। এটা হচ্ছে কার্বন ফাইবার যেটা ওইটা। তো BS6 দুঃখিত BS7 ইঞ্জিন। এদিকে শামীম ভাই বৈশা দেখতেছে যে কেমন দেখা যায়। শামীম ভাইয়ের পর সজীব ভাই বসছে, যেহেতু সজীব ভাই বাইকটি নিব কেমন দেখা যায় এই জন্য একটু বৈশা দেখতেছে যে কীরকম লাগে। তো আমরা এক দোকানে দামাদামি করছি, আর দামটা যাচাই করার জন্য আরেকটি দোকানে গেছি। ওইখানে গিয়েও এই বাইকটি দেখলাম। আসলে বাইকটি খুবই চমৎকার। এগুলো হচ্ছে যারা বাইকার আছে বাইকারদের স্বপ্নের বাইক। এটা হচ্ছে গ্লোজি ব্ল্যাকের সাথে সিলভার, আর এটা হচ্ছে যে কার্বন ফাইবার যেটা বলে ওইটা। তো আমরা এই বাইকটি নিব, প্ল্যান করছি যে এটাই নিব। এইদিকে সাকিব অনেক খুশি, সাকিব বলতেছে যে চাবি দেন, গাড়ি স্টার্ট দিব। আর এদিকে সজীব ভাই আবার এই শোরুমে এসে একটু দেখতেছে যে কীরকম দেখা যায়। আমি একটু ফুটেজ নিলাম যে কীরকম দেখা যায়। অবশ্যই বলবেন সজীব ভাইয়ের সাথে বাইকটি মানাইছে কিনা। তো এইখানে কথাবার্তা চলতেছে দামাদামির পর সাকিব কইতেছে যে দেন চাবি দেন, স্টার্ট দিই। তো এখানে দামাদামি করার পরে প্রথম যে শোরুমে ঢুকছি এই শোরুমে বইসা একদম ফাইনাল একটি দামাদামি করতেছি যে বাইক কত রাখতে পারবো। তারপরে মোটামুটি প্রায় শেষ আমাদের দামাদামি করা, বাইক দিয়ে দিব। তো বাইক পছন্দ করার পরে শোরুমের যে বাইকটা ওটার মধ্যে একটু স্কেচ আসছিল, ওই যে বাইদা নিয়ে আসছিল, এই জন্য বাহির থেকে গোডাউন থেকে একটা বাইক নিয়ে এসে সজীব ভাই নিজে গিয়ে পছন্দ করা। এই যে এটা হচ্ছে বাইক। এতক্ষণে বুঝে গেছেন সজীব ভাই বাইকটি নিয়ে নিছে। প্রথম যে শোরুমে ঢুকছে এই শোরুম থেকেই। তো কাগজপত্র যে ফর্মালিটিস সেগুলো পূরণ করতেছে এবং অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিছে। এদিকে বাইকটি আবার রেডি করতেছিল এই দোকানের যিনি আছে সহকারী, উনি বাইকটা রেডি করতেছিল। তো ভালো করে মুছা দিতেছিল। এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা লাগছে। আমরা প্ল্যান করলাম যে এই ফাঁকে আমরা খাবারটা খেয়ে আসি। খাওয়ার উদ্দেশ্যে আমরা বের হইলাম। তো বলতেছে যে কী খাইবা। তো আমরা চলে গেলাম সরাসরি একদম মগবাজার থেকে বেইলি রোডে সুলতান ডাইনের কাচ্চির জন্য। এই হচ্ছে কাচ্চি। সাকিবের পেট দিয়ে খাবার ঢুকে না, কারণ সাকিবে কেমনে বাইক চালাইবো আর কেমনে আইবো এর মাথায় ঢুকতেছে না। তো এইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিছি। বাকি 4 জনকে আমরা পাঠাই দিছি। আর আমি আর সজীব ভাই বাইক নিয়ে আসবো। তো এই যে আমি খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। এত সুন্দর বাইক রাইখে তো আর খাওয়া যায় না। এদিকে ফাঁক দিয়ে একটি হেলমেট নিলাম। হেলমেটটি হচ্ছে MT। আরেকটি নিচ্ছি ক্যাপ হেলমেট, যাতে পুলিশে না ধরতে পারে, ফর্মালিটিসের জন্য। আর আসার পরে বলতেছে যে ভাই দাঁড়ান আপনাদের সাথে একটি ছবি তুলি। এই হচ্ছে ছবির ভিডিও। এখন বাইকটি বাইরে বের করে দেওয়া হচ্ছে, আমরা টেস্ট রাইড দিব। সজীব ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। সজীব ভাই আসার পরে সজীব ভাই একটু টেস্ট রাইড দিল। তো এই ফাঁকে বইলা দেয় সজীব ভাই টেস্ট রাইড দিতে দিতে বাইকটির দাম কত। বাইকটি আমরা নিয়েছি 5,84,000। এটা হচ্ছে ইন্ডিয়ান আনঅফিসিয়াল বাইক। আর একটা বিষয় হইতেছে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটু বেশি টাকাই লাগছিল। 10 বছরের জন্য আমরা রেজিস্ট্রেশন করছি। তো সজীব ভাইকে কেমন দেখা যাইতেছে, বাইকের সাথে মানাইছে কিনা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো চমৎকার একটি দিন কাটাইছিলাম। যদিও আমি একটু অসুস্থ, আমার বয়স শুনে হয়তো বুঝতে পারছেন যে ঠান্ডা।
এইদিকে সজীব ভাই ট্রায়াল দেওয়ার পরে আমি বাইকে উঠা বসলাম এবং ককপিট ভিউ নিলাম, যে এরকম দেখা যাইতেছে। মিটার তো খুব এগ্রেসিভ। তো এখান থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আমি গাড়িটা চালায় আসবো, যদিও সবার কাছে দোয়া চাই। এখন চলে আসছি আমার এলাকায়। তো আমার এলাকায় আসার পরে বললাম না, সাকিবের খুব এক্সাইটমেন্ট। সাকিবে কি থুয়ে কি করবো আসলে বুঝতেছিল না, যে ভাই দেও আমি গাড়িটা চালাই, আমি নিয়ে যাই। সাকিবরে আমি বুঝাই টুজাই দিলাম, বললাম যে সাবধানে চালাইও। সাকিবে হাতে ব্যাগ কই রাখবো না রাখবো বুঝতেছে না, উঠা কোন সময় বাসায় যাইব। তাদের চেহারা দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন তারা কি পরিমাণ খুশি। আর R15M এটা সবারই পছন্দের একটি বাইক, খুব যেই উঠবেন স্টিয়ারিংয়ে সবাইকেই মানাবে। সাকিবকে কেমন দেখা যাইতেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।